এবার আসতে চলেছে অপারেশন অগ্নিপথ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলবো মেগাস্টার শাকিব খান অপারেশন অগ্নিপথ মুভিটা নিয়ে। এই মুভিটা কি আসবে কি আসবে না তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। অল্প একটু দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন অপারেশন অগ্নিপথ মুভিটা কবে আসবে কি আসবে না। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। মেগাস্টার শাকিব খান অপারেশন অগ্নিপথ মুভি নিয়ে কিন্তু কম আলোচনা সমালোচনা হয় নাই, সেটা কিন্তু আমরা সবাই জানি। এই মুভিটা নিয়ে মামলা মোকদ্দমা এমনকি নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হয়েছে। এখন অবশ্যই সেই মুভিটা আসতে চলেছে, সেটা 100% কনফার্ম। অপারেশন অগ্নিপথের যখন প্রথম ট্রেলার লঞ্চ করা হয়েছে, সেই ট্রেলারটা দেখার পর কিন্তু সবার আগ্রহ শীর্ষে ছিল এই মুভিটা। কারণ এখন পর্যন্ত এই মুভিটা আগ্রহ শীর্ষে আছে। অনেকেই কিন্তু এই মুভিটা নিয়ে এখনও মাঝে মাঝে পোস্ট করা হয় যে এই মুভিটা কি আসবে কি আসবে না। কারণ এই মুভির ট্রেলারটা দেখার পর মনে হয়েছে যে ইন্টারন্যাশনাল মানের একটা মুভি হয়েছে। এতদিন শাকিব খান কিন্তু অনেকগুলো মুভি করেছে, সেই মুভির পর পর সব মুভিগুলো কিন্তু বেটার হয়েছে। কিন্তু সেই মুভিটা যদি অনেক আগে রিলিজ পেয়ে যেত তখন কিন্তু বাংলাদেশের মুভির বাজেটটা আরও বেড়ে যেত। এখন যেহেতু বরবাদ মুভির বাজেট কিন্তু 20 কোটি, শোনা যাচ্ছে 15 থেকে 20 কোটি। যদি এই অপারেশন অগ্নিপথ মুভিটা অনেক আগে রিলিজ পেয়ে যেত, এখন মেগাস্টার শাকিব খানের মুভির বাজেট থাকতো 50 কোটি রুপি, সেটা 100% কনফার্ম। কারণ আমরা জানি মেগাস্টার শাকিব খানের বিগত প্রিয়তমা থেকে কিন্তু প্রত্যেকটা মুভির দিন দিন বাজেট বেড়েই যাচ্ছে, কোনো মুভির কিন্তু বাজেট কমেনি। তার মানে তার দর্শকের এখন চাহিদা আছে। কিন্তু অপারেশন অগ্নিপথের চাহিদা আরও বেশি, কারণ সেই মুভির টিজারটা কিন্তু দর্শকের অনেক পছন্দ হয়েছে, দেশ বিদেশ সবার কিন্তু পছন্দ হয়েছিল। এমনকি সেই মুভিটা নিয়ে এখন আলোচনা সমালোচনা হয়। অবশেষে এই মুভিটা নিয়ে আলোচনা সবকিছু শেষে এই মুভিটা এখন আসতে চলেছে। মেগাস্টার শাকিব খানের নামে এই মুভি প্রযোজক কিন্তু মামলা করেছিল, মেগাস্টার শাকিব খান নাকি তাকে শিডিউল দিচ্ছে না, তা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছে। অবশেষে তার মামলা সে তুলে নিয়েছে। এমনকি মেগাস্টার শাকিব খান কিন্তু তার বিরুদ্ধে মামলা করেছিল, মানহানির মামলা। সেই মানহানির মামলা কিন্তু মেগাস্টার শাকিব খান তুলে নিয়েছে। এখন অবশেষে তাদের মাধ্যমে সমঝোতা হয়ে গেছে। এখন এই মুভিটা খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে। এমনকি মেগাস্টার শাকিব খানের সাথে এই মুভির পরবর্তী কাজের জন্য শিডিউল চেয়েছে। শিডিউল চাওয়ার পর মেগাস্টার শাকিব খান তাকে শিডিউল দিতে রাজি হয়েছে। এখন মনে হচ্ছে যে বরবাদ মুভির কাজ শেষেই হয়তো এই মুভির কাজটা ধরতে পারে। এমনকি রায়হান রাফির হয়তো তাণ্ডব মুভির পরও ধরতে পারে, সেটা শোনা যাচ্ছে। এখন সেটা 100% কনফার্ম না, কারণ রায়হান রাফির তাণ্ডব মুভি কুরবানিতে আসবে কিনা সেটা কোনো সন্দেহ আছে। কারণ এখন লায়ন নিয়ে দেখি আবার আলোচনা শুরু হয়ে গেছে। এখন লায়নকে আবার কুরবানিতে আসে কিনা, আর লায়ন যদি কুরবানিতে আসে তাহলে অপারেশন অগ্নিপথটা কুরবানিতে আসবে, সেটা 100% কনফার্ম। তাহলে দেখবেন ঈদের পরপরই অপারেশন অগ্নিপথের কাজ শুরু হয়ে যায়। অপারেশন অগ্নিপথের 70% কাজ অলমোস্ট কমপ্লিট, এখন 30% কাজ বাকি আছে। 30% কাজ কমপ্লিট করলে কিন্তু এই মুভিটা কমপ্লিট, কারণ সেই 30% কাজ হবে বাংলাদেশে, এমনকি বাইরের কাজ সব কিছু কমপ্লিট। শুধু বাংলাদেশের কাজটা করলে কিন্তু এই মুভিটা মুক্তির জন্য প্রস্তুত হয়ে যায়। এখন বাংলাদেশের জন্য যেহেতু মেগাস্টার শাকিব খান শিডিউল দিয়ে দিছে, তার বরবাদ মুভির পরপরে হয়তো এই মুভির কাজটা সে করে দিবে। আর এই কাজটা করে দিলে কিন্তু মুভিটা মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে, কারণ মুভিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন এই মুভিটা নিয়ে আমরা আশা বাঁধতে পারি যে এই মুভিটা খুব শীঘ্রই আসতে চলেছে, যেহেতু তাদের মাধ্যমে সবকিছু মিলমিশ হয়ে গেছে। এখন এই মুভিটা আসবে, সেটা 100% কনফার্ম। কারণ এটা নিয়ে আপনারা এখন বর্তমান সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন মেগাস্টার শাকিব খান আর রহমতুল্লাহর বিভিন্ন ফটো, কারণ তাদের মাধ্যমে হয়ে গেছে, মিল হয়ে গেছে। এখন বোঝা যাচ্ছে খুব শীঘ্রই এই মুভিটা আসবে। অপারেশন অগ্নিপথ মুভিটা আপনার কতটা আশাবাদী অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। মেগাস্টার শাকিব খান হয়তো আগামীকালকে ইন্ডিয়া চলে যাবে তার বরবাদ মুভির কাজের জন্য। বরবাদ মুভির কাজের পরপরই কিন্তু এই কাজটা শুরু হয়ে যেতে পারে। শাকিব খান এবং এই মুভির প্রযোজকের মিলমিশ হয়ে যাওয়ার পর এখন একটা বিষয় সামনে, সেটা হলো আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই চাচ্ছিল না যে এই মুভিটা কমপ্লিট করা হোক। এই মুভিটা কমপ্লিট করা হয়ে গেলে কিন্তু রিলিজ পেয়ে যাবে, রিলিজ পেয়ে গেলে কিন্তু ইন্ডাস্ট্রির অনেকের লস হয়ে যাবে। সেটা হলো তারা বুঝতে আমার মুভি বানাতে পারবে না। যদি শাকিব খানকে বুঝতে আমার মুভি বানাতে হয় তাহলে তাকে ব্যাপক সাকসেস মুভি দেওয়া যাবে না। আর ব্যাপক সাকসেস মুভি পেয়ে গেলে তার মুভির বাজেট দিন দিন বেড়ে যাবে। আর বাজেট যদি দিন দিন বেড়ে যায় তাহলে আরও ভালো ভালো মানের মুভি তৈরি করতে হবে, ভালো ভালো টেকনিশিয়ান নিতে হবে, ভালো ভালো আর্টিস্ট নিতে হবে। তখন কিন্তু তাদের সমস্যা হয়ে যাবে। তার জন্যই তারা চাচ্ছিল না যে অপারেশন অগ্নিপথ মুভিটা কমপ্লিট করা হোক, আর কমপ্লিট করলে রিলিজ দিয়ে যাবে। আর যেহেতু 70% কাজ কমপ্লিট করছে, এখন তারা আটকে দিয়েছে যাতে আর মুভিটা কমপ্লিট করা না হয়। এখন খুব শীঘ্রই এই মুভির কাজটা শুরু হয়ে যাবে, এবং শুরু হয়েও শেষ হয়ে যাবে। এমনকি মুভিটা আমাদের সামনে আসবে, এমনকি এই মুভিটা আলোর মুখ দেখবে, সেটা আশা করা যাচ্ছে। এখন আপনারা অপারেশন অগ্নিপথ মুভিটা কতটা আশাবাদী অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভিডিও দেখতে পারে। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তো এখন চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন, টেক কেয়ার। দেখা হবে নেক্সট কোন ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।